আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রক্ত ও সঞ্চালন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ হৃৎপিণ্ডের যে 6টি কপাটিকা রয়েছে, এই 6টি কপাটিকা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এর আগের লেসনে কিন্তু আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের যে চিহ্নিত চিত্র সেটি আমরা আঁকার চেষ্টা করেছি। আশা করছি তোমরাও হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটি আঁকতে পারো। আমরা আজকেও হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটি আঁকার মাধ্যমেই হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ এবং এর অবস্থান ও কাজ জানার চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটি আঁকবো, তারপরে আমরা হৃৎপিণ্ডের কী কী কপাটিকা রয়েছে এবং কপাটিকাগুলোর কাজ একটু জানার চেষ্টা করব। তোমাদের কাজী আজমল স্যারের বই কিন্তু সুন্দর করে একটি চার্ট রয়েছে, যে হৃৎপিণ্ডের 6টি কপাটিকা রয়েছে এবং 6টি কপাটিকার অবস্থান এবং কাজ এখানে রয়েছে। সবাই একটু রিডিং পড়বে। আর 6টি কপাটিকা রয়েছে। কি কি 6টি কপাটিকা রয়েছে? বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, পালমোনারি কপাটিকা, করোনারি কপাটিকা এবং ইউস্টেশিয়ান কপাটিকা। আমরা এই 6টি কপাটিকার অবস্থান এবং কাজ আমরা চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করবো, যেন আমাদের সহজে মনে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা হৃৎপিণ্ডের চিত্রটা এঁকে নিচ্ছি। আমরা আগেও এঁকেছিলাম হৃৎপিণ্ডের চিত্রটি এঁকে নিচ্ছি। আমরা আগেও এঁকেছিলাম। দুটি নালিকা রয়েছে, হৃৎপেশিগুলো আমরা একটু এঁকে নিচ্ছি। আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটি আমাদের জানতেই হবে। তুমি যদি এই অধ্যায়টি পড়তে চাও, এই অধ্যায় সম্পর্কে ভালো করে জানতে চাও, এই অধ্যায়টি আয়ত্তে নিয়ে আসতে চাও, তাহলে এই চিত্রটি আঁকতে পারলে কিন্তু তোমার, আমি আগেও বলেছি, এই অধ্যায়ের 60 থেকে 70% লেসন তোমার কভার হয়ে যাবে। একটি মানব হৃৎপিণ্ড আমরা ইংরেজি বি শেপের মতো এঁকেছি। এটাকে আমরা দুই ভাগ করে দিব। আমরা জানি যে এ পাশ দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে। এখানে ফুসফুস রয়েছে, আমরা আগের লেসনে পড়েছি। এখানে ফুসফুস রয়েছে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার সাহায্যে আসবে এবং এসে আমরা একটু হৃৎপিণ্ডটিকে কমপ্লিট করে নিচ্ছি। এই পাশ দিয়ে রক্ত আরেকটা নালিকা বের হবে এবং এই পাশ দিয়ে আরেকটা নালিকা বের হবে। হৃৎপিণ্ডের আকৃতিটি আমরা পেয়ে গিয়েছি। আমরা জানি যে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসবে। বাম ভেন্ট্রিকল থেকে এই পথ দিয়ে শরীরে চলে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা শরীর থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার সাহায্যে মহাধমনীতে পালমোনারি ধমনীর সাহায্যে ফুসফুসে আবার ফিরে যাবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে আবার ফিরে যাবে। ওকে, শিক্ষার্থীদের, আমরা হৃৎপিণ্ডের চিত্রটি আমরা আগে আমরা এঁকেছি। এখন আমরা দেখব যে এটি হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা, আর এটা হচ্ছে মহাশিরা। ওকে, আমাদের প্রধান নালিকা 4টি: পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, মহাধমনী এবং মহাশিরা। আমরা আজকে দেখব হৃৎপিণ্ডের 6টি কপাটিকার অবস্থান। আমরা এর আগের অধ্যায়ে দেখেছি যে এই বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকল,
বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে একটি কপাটিকা রয়েছে, সেটি হচ্ছে এই যে একটি কপাটিকা রয়েছে বাইকাসপিড কপাটিকা। আমরা এটিকে বলছি এক বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু একটি কপাটিকা পেয়ে গিয়েছি বাইকাসপিড কপাটিকা। তাহলে বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়? বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে এর কাজ কি? রক্ত বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসতে সহযোগিতা করা এবং বিপরীতে অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে যেতে বাধা দেওয়া। ওকে, এরপরে আসো আমরা দেখব ট্রাইকাসপিড কপাটিকা কোথায় অবস্থিত। ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে তোমার ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে অবস্থিত। ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে অবস্থিত। এটা হচ্ছে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। 3 ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড কপাটিকা কোথায় অবস্থিত? ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে। এর কাজ কি বা অবস্থান আমরা বলে ফেলেছি ইতিমধ্যে যে ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান হচ্ছে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে। আর ট্রাইকাসপিড কপাটিকার কাজ কি? রক্তকে সে ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসতে সহায়তা করে এবং বিপরীতে বাধা দিয়ে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি কপাটিকা পেয়েছি। এখন আসলে আমরা থার্ড কপাটিকাটি বলবো। থার্ড কপাটিকাটি অবস্থিত হচ্ছে তোমার হৃৎপিণ্ডের অ্যাওর্টিক সেমুলার কপাটিকা, যেটি তোমার ধমনীর এই যে রক্ত অক্সিজেন থেকে অক্সিজেন রক্ত এই পাশ দিয়ে এসে পালমোনারি ধমনী দিয়ে এসে বাম ভেন্ট্রিকলে আসবে। বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীর সাহায্যে সারা শরীরে কিন্তু ফিরে যাবে রক্ত। আবার বলছি, রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে, বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীর সাহায্যে সারা শরীরে ফিরে যাবে। এই যে মহাধমনী, এই মহাধমনীর মধ্যে আরেকটি কপাটিকা রয়েছে, যেটি মূলত তোমার অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। দুটি এরকম অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। অর্ধচন্দ্রাকৃতির বা অর্ধচন্দ্রাকৃতিকে আমরা ইংলিশ টার্মে যদি বলি সেটি হচ্ছে সেমিলোনার। অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলোনার কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলোনার কপাটিকা রয়েছে এই বাম ভেন্ট্রিকল এবং মহাধমনীর মাঝখানে। আবার আরেকটি একই ধরনের সেমিলোনার কপাটিকা রয়েছে ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে। বাম ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটি কপাটিকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। এটি হচ্ছে থার্ড কপাটিকা, এটি হচ্ছে ফোর্থ কপাটিকা। থার্ড কপাটিকাটি কোথায় অবস্থিত? থার্ড কপাটিকাটি বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাঝখানে অবস্থিত। ডান ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাঝখানে অবস্থিত। এই জন্য তার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলোনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলোনার কপাটিকা। ওকে, আবার বলছি আমি, 3 নম্বর যে কপাটিকা রয়েছে অ্যাওর্টিক সেমিলোনার কপাটিকা, তার অবস্থান কোথায়? তার অবস্থান হচ্ছে এই বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাঝখানে। তাহলে অবস্থান কোথায়? বাম ভেন্ট্রিকল এবং মহাধমনীর মাঝখানে। তার কাজ কি? বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীতে রক্ত সরবরাহ করতে সহযোগিতা এবং বিপরীতে বাধা দেওয়া। একইভাবে
4 নম্বরটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত প্রবাহ করা। অবস্থান কোথায়? ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে। কাজ কি? ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত সরবরাহ সৃষ্টি করা এবং বিপরীতে বাধা দেওয়া। তাহলে 4 নম্বরটার নাম হচ্ছে পালমোনারি ধমনীর মাঝখানে যেহেতু অবস্থিত, তার হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। তার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 4টি কপাটিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখন আমরা এরপরে যে কপাটিকা দেখবো সেটা হচ্ছে করোনারি কপাটিকা। করোনারি কপাটিকাতে কোথাও অবস্থিত? করোনারি কপাটিকার হচ্ছে তোমার এখানে একটি করোনারি নালিকা রয়েছে যা আমাদের হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত সরবরাহ করে থাকে। সেই করোনারি নালিকার মধ্যে 5 নম্বর কপাটিকা রয়েছে এবং যে নিম্ন মহাশিরা রয়েছে আমাদের এখানে দুটি, এই নিম্ন মহাশিরার মাঝখানে আরেকটি কপাটিকা রয়েছে। তাহলে আমরা 5 এবং 6, 5 হচ্ছে এটি এবং 6 হচ্ছে 5 নাম্বারটা কি? 5 নাম্বারটি হচ্ছে তোমার করোনারি কপাটিকা। 5 নাম্বারটি হচ্ছে করোনারি কপাটিকা আর 6 নাম্বারটি হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 6টি কপাটিকা আমরা আঁকতে পেরেছি। তাহলে 5 নম্বর যে কপাটিকা রয়েছে করোনারি কপাটিকা, সেটি করোনারি সাইনাস অর্থাৎ করোনারি ধমনী যেটি রক্তে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, সেই করোনারি ধমনী থেকে সৃষ্টি হয়েছে। করোনারি সাইনাস এবং কোথায়? ডান এট্রিয়ামে অবস্থিত। আবার একইভাবে ইউস্টেশিয়ান নালিকা কোথায় অবস্থিত? নিম্ন মহাশিরা এবং ডান এট্রিয়ামের মাঝখানে অবস্থিত। আশা করছি তোমরা 6টি কপাটিকার অবস্থান এবং কাজ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রটি আঁকার সাথে সাথে শিখে ফেলবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।